আমি মা অন্নপূর্ণা নার্সারি থেকে বলছি। এই একটা মাল্টিগ্রাফটিং গাছ আজ আমরা প্যাকেট করবো। গাছটা কত হবে? 6 ফুটের একটু বেশি হবে, হ্যাঁ? মানে একটু করার কথা ছিল আর একটু ছোট, কিন্তু গাছ গাছের মতো বাড়বে। গাছ তো সবসময় আমাদের কথা শুনবে না, একটু বড় হয়ে গেছে। যাই হোক, এই গাছটা যাবে সুন্দরবন। এটা মাল্টিগ্রাফটিং। এখানে একটা গাছে একটা ডালে আবার আম ধরেও আছে। এটা যখন আমরা শিকড় কাটি আমটা ছোট ছিল, তারপর তোলা হয় সেই সময় মোটামুটি আম বড়, না হলে পরে আরেকটু মোটা, আরেকটু বড়, অনেকটা বড় সাইজ হতো। এটা বেনানা। এই আমটা তোলার সময় গাছ বেশিরভাগ মাটির থেকে গাছ তুললে আম থাকে না, ঝরে যায়, ধাক্কা লেগে পড়ে যায়। যাই হোক, এটা ভাগ্য ভালো, এই আমটা পড়ে নেই। আর তোলা ঠিকঠাক ছিল, যার কারণে আমটা নষ্ট হয়নি, এখনও আছে। হয়তো পাকবে না এখন, যেতে যেতে যদি থাকে তাহলে পরে সে বাড়ি গিয়ে সময় মতো পাকবে। আর যদি এখন চাপে প্যাকেটের ভিতর পড়ে যায় তাহলে তো গেলই। ওই যদি পড়ে যায় তাহলে এই আমটা চালের ভিতর রাখতে হবে। চালের ভিতর 3-4 দিন 5 দিন রাখলে পরে আম, যে কোনো আমি পেকে যাবে। কারণ একটা আম তো আর অন্য কোনোভাবে কিছু করা যায় না, বা আমার সেভাবে জানাও নেই। এই গাছটা যাবে সুন্দরবন, হিমাদ্রি। এটা আজকে তোমার গাছ আমরা প্যাকেট করছি। আর দর্শক বন্ধুরা, এরকম একটু সে মাল্টিগ্রাফটিং নেন আর সিঙ্গেল গাছ নেন, একটু বয়সের গাছ বা একটু স্বাস্থ্য ভালো এরকম গাছগুলি লাগাবেন, খুব সহজেই ফল পাবেন। সে গাছ আমার আমার কাছ থেকে নেন বা অন্য নার্সারি থেকে নেন। যেমন এই দেখুন, এই যে এই পাশে এই গাছগুলি, এগুলি সব অনলাইনে দাম। এগুলি ছোট হলেও কিন্তু এর বয়স ভালো আছে বা হৃষ্টপুষ্ট আছে। এই যে বেনানা, এই দেখুন, এই বেনানা প্রত্যেকটা ডগায় মুকুল ধরেছিল। মুকুল ধরার কারণে আর এখন পাতা ছাড়তে দেরি হচ্ছে। লাগানোর পর 1-2 মাস পরে পাতা ছাড়বে। প্রত্যেকটা ডগায় মুকুল ছিল, মুকুল ভেঙে দেওয়া। আর এই যে গাছ, এই দেখুন গাছের ডগা, কতগুলি গ্রাফটিংয়ের গাছ হোক আর সে জোর কলমে হোক, এই গাছের গোড়া এতটা মোটা থাকে না। এই যে এইরকম গাছের গোড়া হয়, আর মাথা হয় সরু। সেই গাছগুলি সহজে আপনি গ্রোথ আনতে পারবেন না, আবার আমও সহজে ধরবে না। সে গাছ আমার কাছ থেকেই নেন আর অন্যের কাছ থেকেই নেন। এই একটা বানানা, এটা মাঝারি আছে। এটা সামনে বার অবশ্যই মানে দু একটা হলেও ফল ধরবে। আর একটু একটু বড় নিলে তো কোনো কথাই নেই। যে এরকম তো আমার সে প্রায় গাছের মুকুল ধরেছিল। এবার আম ছিল, এখনও হয়তো দু এক গাছে আছে। আর সামনের বার তো এই ধরবেই। এই যে বেনানাগুলি সবই অনলাইনে যাবে। আপনারা যারা একটু তাড়াতাড়ি আম চান, একটু বড় গাছ নেবেন, 2 পয়সা খরচা করে খুব সহজেই আম পাবেন। ওই দেখুন ওইদিকে প্যাকেট হচ্ছে, এদিকেও সব বড় আম। এইগুলি অনেক সময় দাম বলা হয় না, বা সব গাছ একই দামে থাকে না। যেমন ধরুন এই গাছটা বেনানা, এই গাছটার দাম এই 800 টাকা হবে এটা। আবার এইটা হিমসাগর, এই গাছটার দাম 300 টাকা হবে। এটা এত বড় গাছ, তবু এর দাম 300 টাকা। এইটা কি চাকাপাত, এই যে চাকাপাত, এই গাছটা ওই রকমই, এই 800-900 টাকা। তবে মাটির থেকে গাছ তুললে পাতা ঝরে যায়, যার কারণে গাছের চেহারা খারাপ লাগে। আর যদি আমি মাটিতে গাছ না বসাই, ছোটো গাছ ওই প্যাকেটের ভিতর বেশি বড় করা যায় না, গাছের গোড়া মোটা করা যায় না, ডালপালা বেশি হয় না, যার কারণে মাটিতে বসানো। আবার মাটির থেকে আপনি বড় গাছ যখন তুলতে যাবেন, বেশিরভাগ গাছে পাতা ঝরে যায়। এই হিমসাগর গাছে পাতায় ভর্তি ছিল, ঝরে গেছে। এটা পাতা ঝরে গেছে। পাতা থাকলে কিন্তু যে কোনো লোকের পছন্দ হতো বা অনেক ভালো লাগতো। এই দেখুন পাতা এইভাবে পড়ে। এই যে এইগুলি কাঁচা, এইগুলি এই এই যে গাছের থেকে 2-1 দিন আগে পড়া, এইগুলি
আরও 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 আগে পড়া। এই পাতা ঝরার কারণে গাছের চেহারাগুলো আরও খারাপ লাগে। কিছু কিছু গাছের পাতা ঠিক থাকে, আর বেশিরভাগ গাছ এরকম। এটা কি ফিউজারি? ওইটা ফিউজারি না? হুম, না না, এটা ফিউজাই লেখা আছে। কি লেখা? ফিউজারি তো হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, ফিউজারি দেখা যাচ্ছে, ফিউজারি। ফিউজাই আর কি, ফিউজাই দুই রকম আছে। আর ও দুই রকম, এটা মালতি। এটা একটা ডালায় ফিউজাই, আর একটা কি চৌসা? চৌসাই আমার চৌসা হবে, চৌসা আর ফিউজাই একসঙ্গে আছে। তবে এই ধরনের মালতিগুলি খুব একটা বেশি দাম না, এগুলি এই 1900-র মধ্যে পাওয়া যাবে। আর যদি 4-5 রকম মালতি গ্রাফটিং হয়, তাহলে সেগুলি গাছ ভালো হলে পারে, সেগুলির দাম একটু বেশি। দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে পরে আমার নার্সারিতে, মা অন্নপূর্ণা নার্সারিতে কোন সময় কী থাকে সবগুলি আপনারা জানতে পারবেন। আজ এখানে এ পর্যন্ত, নমস্কার।